ভাই রে ভাই, আমাদের চারপাশে কিছু মানুষ আছে, মানে সমালোচনা না করতে পারলে ভাল লাগে না এদের মুখে। ভাই এত যে মানে কি বলবো, আল্লাহ রে আল্লাহ, মুখে আসতেছে না আমার আসলে। কিছু মানুষ আছে, কারো কথা, কারো সাংসারিক ব্যাপারে কিছু না বললেই নয়। হ্যাঁ, এরা যে আল্লাহ কি করতে যে মানে আমার না আসলে মুখে আসতেছে না, শুধু গালি আসতেছে মুখে। বাট আমি আসলে চাচ্ছি না গালি দিতে। বাট কিছু চুলকানি মানুষ আছে, ওই যে আছে না, যে ইলিশ মাছ খেলে চুলকানি হয়, বা কচু শাক, তারপরে হচ্ছে করল্লা, কিছু জিনিস আছে না, বেগুন, এগুলা খেলে মানুষের চুলকানি ওঠে। তো কিছু মানুষকে দেখলে এত পরিমাণ চুলকায়, এত পরিমাণ চুলকায়, তার বলার মতো না। ক্যারে ভাই, তোদের এত কেন চুলকায়? তোদের যদি সেই চুলকানি হয়ে থাকে, তোদের জামাই নাই ঘরে, জামাইরে বল চুলকায় দিতে। এত কেন চুলকায় রে ভাই? তোদের এই চুলকানির ঠেলায় আজকে আমাদের স্কুলে কি হয়েছে জানেন? দুই গার্জিয়ান আইরে বাদা বাঁধছে। মানে এর কথা ও আরেকজনের কাছে বলছে, ওর কথা ও আরেকজনের কাছে বলছে। অথচ দেখেন, এরা দুইজনে একসময় এত পরিমাণ ফ্রেন্ডলি ছিল, এত পরিমাণ জানে জানে জিগার, মানে বন্ধু, এত পরিমাণ মানে মিশুক ছিল। অথচ তারা আজকে দুইজনে এত পরিমাণ ঝগড়া, এত পরিমাণ ঝগড়া, কার সংসারে কি হয়েছে না হয়েছে, কার শাশুড়ি কারে কত ভালোবাসে, কার শাশুড়ি কত মানে আদর যত্ন করে, কত খেয়াল রাখে বউয়ের, বা বউ খেয়াল রাখে, এই কথাবার্তা নিয়ে হায় রে হায়, আমি তো পুরাই অবাক। আমি তো মানে এদের ঝগড়া দেখে ভয় পাইছি। কিরে ভাই, তোরা স্কুলে আইসা পারিবারিক বিষয় নিয়ে এত ঝগড়া করার তোদের কি দরকার? এত চুলকানি কেরে ভাই? হ্যাঁ, স্বামীর খেয়ে তোরা আইসা ঘরের, মানে ঘরের খেয়ে বাইরের মোষ কেন তাড়াস ভাই? আমার আর কি বলবো।